খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজর মাহফিল দিল আপনার সুজা বানাইয়াব, দিল দে আমলর নিয়তে ব ফায়দা হইব, আওয়াজ আওয়াব সারা কামল লাগব। আল্লাহ কইতরা আমার ভাই আইলো আমার বুজুর্গ হল বন্দায় যখন আপনার কোনো ভালো কাজ করিলাই, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বন্দায় যখন কোনো ভালো কাজ করিলাই, আমার মাওলা তার মন্দ কাজে মিটাইয়া দিলা। কবা সুবহানাল্লাহ। আমরা ইনো বালা কামে বইছি না বালা কামে বইছি? বালা কামে বইছি। ফিসর সারা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিলাই। কবা সুবহানাল্লাহ। ও জায়গাত ওয়াজ উনিয়া যদি তওবা করিয়া বারইতে পারো, তাহলে ফিসর সারা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিলাই। কবা সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করার জায়গা এই জায়গা নি না জায়গা নাই। দিল সহি শুদ্ধ বানাইয়া নিয়ম দিলর খান দিবই যাও। কোন খানা? দিলর খান দিয়া। দিলর খান দি বইলে ওকে আপনার আসর করব। আর যদি আপনার উপর খান দিব তাহলে কোনো আসর হইতো নাই। খালি বিয়ানে আপনার ওখানে শুনবাই ওখানে শেষ। হ্যাঁ, আপনার মহফিল থেকে বারো হইবাই কিতা কইছেন বলে এখানে মানতে লাগে রে বেটা। হ্যাঁ, ও গান শুরু হইব। আর আমার আল্লাহ কইতরা ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বেশিরভাগ জিন্নাত আর ইনসান দিয়া জাহান্নামের আগুনের বনমুখ। নাউযুবিল্লাহ। কোন কোন জাহান্নামের মধ্যে আপনার জিন্নাত আর ইনসান দিয়ে আমার আল্লাহ বরবা। এই গুলো কইতরা আল্লাহুম কলবাল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ জানায়া দিতরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যে আল্লাহর বান্দায় বুঝিয়াও বুঝছে না, বুঝিয়াও বুঝছে না। এখন আমার ভাই হলে বুজুর্গ হল দুনিয়ার খাওয়া দাওয়া সব কিছু বন্দায় বুঝে। দুনিয়ার বিয়া করতো বুধ ভাই, আওলাদ ভাই তো বুধ ভাই, চাকরি করতো বুধ ভাই, সব কিছু বুধ ভাই। কিন্তু আল্লাহর বন্দায় তুমি এই কথাটা বুঝো না। আমার আল্লাহ খাবানেওয়ালা, বাঁচানেওয়ালা, চালানেওয়ালা, সব কিছু করেনেওয়ালা। ওই কথাগুলা যখন ইমাম মাওলানা সাহেব বলে সব মহিলার ভিতরে হামাইয়া সব বুঝিলাই, কিন্তু মহফিলটাকে বারোইয়া যাওয়ার পরে কোনটা বুধ ভাই না আসেনি না নাই। ও যারা বুঝিয়াও বুঝছে না এরার জায়গা জাহান্নাম, এরার জায়গা খানো জাহান্নাম। এখন খায় বেটা কোনোদিন ওয়াজ, আপনার বেটা প্রত্যেক বছর ওয়াজও যায়। আরেক বছর নাতি তোরা বড় হয়েছে কইলে দাদা খানো যাইতাম বলে অমুক জায়গাত ওয়াজও যাইতাম বলে আমারও যদি লগে নিতাই তা হইলে গেলাম মনে। তখন আপনার দাদা কইল ঠিক আছে, দাদায় নাতিরে লইয়া রওনা দিছে। যাওয়ার পরে আপনার সারা রাত তাকে ওয়াজ হইতো না, সারা রাত ওয়াজ শুনছে। বাদর দিন আইতে সময় নদী পার হইয়া অফার হওয়া লাগে। এখন ফজরের সময় নৌকা পাইব নি নাই, এখন পার হইতো কিলা। দাদায় মারছে কোনটি, নাতিয়ে কইল ও দাদা খাইল মেসা কইলে আটুর উপরে কাপড় তুলা হারাম, ইকান শুনছো না দেখ কইল অত বছর থাকি ওয়াজ উনি আর একদিন নদীর হিফারও লইয়া গেছি না, তুই না সারে নি আইয়াও লইয়া যাইতে গিয়া। খাও না নাউযুবিল্লাহ, জোরে খাও না নাউযুবিল্লাহ। তাহলে ওয়াজ লইয়া যাইতাম না তুইয়া যাইতাম, লইয়া যাইতাম অন্তকে ওয়াজ লইয়া যাইমু সবাই ইনশাআল্লাহ। ওয়ালাকুম আ'য়ুনুল লা
ইউবসিরুনা বিহা, যারা দেখিয়াও দেখে না। আমার আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড বানাইলো, আসমান বানাইলো, জমিনে বানাইলো রে বান্দা, সব কিছু আমার আল্লাহ বানাইয়া তোমার লাগে তৈয়ার করিয়া দিল। আই সেই আল্লাহর দেওয়া মালনে আপনার বান্দা আপনার ব্যবহার করে, কিন্তু আল্লাহর কাম করতে পারে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহর বান্দা সব কিছু শুনে, সব কিছু আপনার শোনার পরেও আল্লাহ খাবানে ওয়ালা জাত, আল্লাহ বাঁচানে ওয়ালার জাত, আল্লাহ সব কিছু করনে ওয়ালার জাত জানার পরেও আল্লাহর বান্দায় আল্লাহর মানতে সে রাজি পায় না। কও নাউযুবিল্লাহ। ও এরার জায়গা আমার আল্লাহ কইরা উলাইকা কাল আনাম, এরা হইল চতুষ্পদ জানোয়ারের লাগান। আমার আল্লাহ চতুষ্পদ জানোয়ার কইয়া বন্ধ না, কয় উলাইকা কাল আনাম বালহুম আদাল, এর তাকি আরো বত্তর, এর তাকি আরো বত্তর। কও নাউযুবিল্লাহ। আল্লাহ কইতরা এরা আপনার চতুষ্পদ জানোয়ারের লাগান কইয়া বন্ধ হইছেন না, অনগিয়া আপনার ক্রিয়া কইতরা বালহুম আদাল, এর তাকি আরো বত্তর। এর কারণটা কিটা? আপনারা এটা কুকুর ভালোইননি? জি, আমার ভাইয়াই লোক, আমার বুজুর্গ হল, একজন মালিকে যখন কুকুর ফালে, সেই কুকুরটার ব্যবহার দেখিও মুসলমান কইরা আপনার কুকুর ডে মালিকে খানি দেখ যায় না দেখ, সমস্ত রাইত মালিকর ফারা দেয় না দেয় না মুসলমান। আল্লাহর বন্দারে যদি কোনো মানুষ আক্রমণ করিলায় কুকুরে চায়, খানি দিলে দেখ না দিলে নাই, কিন্তু সেই মালিক রে বাঁচাইবার লাগিয়া কুকুরে চায়, তার জান দিলাই তো মুসলমান। কিন্তু আজ সেই মুসলমানের দুনিয়ার জমিনের মধ্যে খায় পরে আল্লাহর দেওয়া মাল আপনারা ব্যবহার করে, সেই আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহর বন্দায় করে না, আসেনি না নাই। এর কারণে আমার আল্লাহ কইতা উলাইকা কাল আনাম বালহুম আদাল, এর থেকে আরো বত্তর, জানোয়ার থেকে আরো বত্তর। কও নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, এরাই আপনার গাফলতির মধ্যে, এরাই জাহান্নামের রাস্তার মধ্যে। কও নাউযুবিল্লাহ। তাহলে ওয়াজ নিয়ে আমল করতাম না ছাড়তাম? করতাম ইনশাআল্লাহ, বাড়িত লইয়া যাইমু তো ইনশাআল্লাহ। তো আমার ভাই হলে বুজুর্গ হলে একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। টাইম কত সময় উঠুন? টাইম কত সময়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন খোসাই আমার থইয়া যাইবাই কিনা বইবাই? খেখে বইমু দেখি আচ্ছুল আমার দেখাছেন বইমু খেখে সারা ওয়াদায় বদ্ধ তো খে উঠতাম নাই, পুরা ওয়াদাবদ্ধ। নবী দিয়ে ফরমাইতরা যার মধ্যে তিনটা সিফত পাওয়া যাইব হে হইল মুনাফিক। যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করে, 2 নম্বরে কইরা যে মানুষে মাতিতে মিছা মাত মাতে, আর 3 নম্বরে কইরা যে মানুষে আমানতের মধ্যে খেয়ানত করে। ওই 3টা সিফত যার মাঝে পাওয়া যাইব হে হইল মুনাফিক। এখন আপনারা আমার লগে ওয়াদাবদ্ধ তো, যদি উঠিয়া যাই তাহলে মুনাফিকের একটা আলামত আইবনি না? আইতো নাই? আইব ইনশাআল্লাহ। তাহলে উঠতাম না তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমি আমার ভাই নকল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে যে দিন দিছেন, যে ধর্ম দিছেন, সেই ধর্মর মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই? আছে। আল্লাহ কইতরাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আছে সব ধর্ম থেকে আমার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর মনোনীত ধর্ম আপনার আমার গ্রহণ করলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সবচেয়ে দামি যে নবী, সেই নবীর উম্মত বললাম। যে নবী না হইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছু মাওলায় বানাইল না রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উসিলায় আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু মাওলায় বানাইছে। ওই নবী আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সব নবী হলতা কি দামি বানাইছে। এই নবীর দাম যেন আল্লাহর দরবারও আছে। এই নবীর উম্মতের দাম আছে নি না নাই? আছে নি না নাই? আছে। কতখান দাম? আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ রাদিলা সৌতায় আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে সাক্ষাৎ হইল। ওই ইদ্রিসের লগে সালাম কালাম শেষ হওয়ার পরে আমার নবী যে ডাক দিয়া কইলেন, ইদ্রিস তোমারে মাওলায় জিন্দা অবস্থায় রাখলো, তুমি কি জান্নাত ঢুকতে পারো না নি? ওই ইদ্রিসে উঠিয়া জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন জান্নাতের দ্বারে যাই গিয়া সেই জান্নাত থেকে আওয়াজ যায়, এই ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না, এই জান্নাত বানানি হইছে আখিরি জমানার নবীর লাগিয়া। যত সময় পর্যন্ত আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত ঢুকছেন না, তত সময় পর্যন্ত অন্য কোন নবী হলো জান্নাত ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখিরি জমানার নবীর উম্মত জান্নাত ঢুকছে না, কত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাত ঢুকতে পারত না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা দামি নবীর উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান। আজ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় দিনদারি দাবি করে, ইমানদারি দাবি করে, কিন্তু দুনিয়ার লাগি প্রেশানে বনিয়া দুনিয়ার দিকে আপনার আগে বাড়িয়া আল্লাহর নবীজির দিন করে ফেলাইয়া চলনেওয়ালা বনিয়া গেছে। আসেনি না নাই? ও মুসলমান, আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়ার জমিন দিন আনতে গিয়া আমার নবীর কতখানি কষ্ট হয়েছে রে ভাই। দুনিয়ার জমিনের মধ্যে রক্ত পর্যন্ত নবীজির ভাসিছে, দান দানে শহীদ হয়ে গেছে। হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানের মধ্যে যখন গেলা, ওই উহুদের ময়দানের মধ্যে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন তীর মারা শুরু করিয়া দিলা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আগে যান, পিছনে যান, ডাইনে যাই, বামে যান। আল্লাহর রাসূলের ডাক দিয়া কইল, তালহা তুমি আগে যাও, পিছনে যাও, ডাইনে যাও, বামে যাও, তার কারণটা কি? ওই সময় কেন তালহা ডাক দিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার উপরে যেভাবে মেঘর ধরিলা তীর মারা শুরু করলা, ওই তীরগুলা আপনার উপরে না পড়িয়া আমার উপরে যদি পড়িয়া আমি মারা যাই, তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া যাইব। সুবহানাল্লাহ। ওই নবীজির শরীরেরও আপনার তালহার শরীরের মধ্যে কিতাবের মধ্যে লিখিতরা একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, 82টা তীর ঢুকিয়া গেল। তালহা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলা। আল্লাহর রাসূলে ফরমাইলেন, আমার সাহায্য করনেওয়ালা ওই জায়গার মধ্যে আর কোনো মানুষ নাই। আল্লাহর রাসূল এমন ভাবে মাইর মারা শুরু করলেন, নবীজির মাথার লোহার টুপি ভাঙ্গিয়া মাথার ভিতরে ঢুকিয়া গেল। আল্লাহর রাসূলের দুইটা দান শহীদ হয়ে গেল। আল্লাহর রাসূল উহুদের ময়দানের গর্তের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা। বেঈমান হলে আওয়াজ উঠাই দিলা, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহর নবীর কাতল হয়ে গেছেন, নাউযু বিল্লাহ। ওই আওয়াজ উহুদের ময়দানের মধ্যে যখন উঠিয়া গেল, উহুদের ময়দানের মধ্যে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম হলের হাত থেকে কাফি কাফি তলোয়ার ফোড়া শুরু হয়ে গেল। আরে কার লাগি জাহাদ করতাম, তাই তো দুনিয়ার জমিন না। আরে আল্লাহর রাসূলের লাশ টুকানি শুরু করলা। উহুদের ময়দানের মধ্যে নবীজির লাশ পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সিজদার মধ্যে পড়িয়া কইল, গো আল্লাহ, অন্য কওমের ভুলের কারণে তারা নবীর আসমানের মধ্যে
তুলিলাইলাই গো মাওলা আমরার বুলর কারণে আমরার নবীরে নিয়ে আসমানের মধ্যে তুলিলাইলাই রে দয়াল ও সময় এখানে একজন সাহাবায়ে সোনার নবীদের উহুদের গর্তের মধ্যে দেখিয়া দৌড়াইয়া গিয়া কইনা আলী আল্লাহর রাসূল লাশ নয় আল্লাহর রাসূল জিন্দা আছেন তুমি জমিন থেকে মাথাটা উঠাও আলিয়া যখন খবর পাইয়া জমিন থেকে মাথা উঠাইয়া দৌড় মারলা নবীজির খেদমতের মধ্যে সোনার নবীকে দেখিয়া কইনা আলী মাথার লোহার টুপি ভাঙিয়া মাথার ভিতরে যে টুকরোটা ঢুকিয়া গেছে রে আলী আমি সেই বেদনা সহ্য করতে পারি না রে আলী আমার সেই লোহার টুকরাটা তুমি বাহিরে করিয়া লো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়িলা ওই লোহার টুকরা বাহিরে করার লাগিয়া আর একজন সাহাবায়ে ডাক দিয়ে কইলেন আলী তুমি কান্দিতে কান্দিতে তোমার শরীর হয়ে গেছে দুর্বল তুমি আমারে তোরা সুযোগ দাও নবীজির লোহার টুকরাটা আমি বাইরে করিয়া লই সেই সাহাবা আগে বাড়িলা নবীজির লোহার টুকরার মধ্যে দাঁত দিয়ে কামড় মারলা বাইরে আপনার সেই সাহাবায়ে ফরমায় আমার শরীরের মধ্যে যা শক্তি আসলো তা শক্তি দিয়ে নবীজির লোহার টুকরা বাইরে করলাম কিন্তু আমার লগে দুইটা দান শহীদ হয়ে গেল সুবহানাল্লাহ ওই সাহাবা অন্যদিকে মুখ ঘুরাইলাইলা আল্লাহর রাসূলের ডাক দেয়া কইলো ও সাহাবা অন্যদিকে কি তার লাগে মুখ ঘুরাইলাইলাই সাহাবার মনে হইলো এই সময় কেন যদি নবীজির কই আমার দুইটা দান শহীদ হয়ে গেছে আল্লাহর নবীজির মন কষ্ট লাগি যাইব কইলাম জি না হুজুর আমার কোনটা হইছে না আল্লাহর রাসূলের মাথা মোবারকে তাকিয়া রক্ত বাহির হইয়া উহুদের ময়দান লাল হইয়া যাওয়া শুরু হইল ওই সময় কেন আরেকজন সাহাবা ডাক দেখুন এটা কার রক্ত বাসিয়া যায় বলে এটা আল্লাহর রাসূলের রক্ত বাসিয়া যায় সেই সাহাবা কইল উহুদের ময়দানে আমি খাইতে দিতাম নাই ওইটা পাল দি রক্তর উপরে পড়িয়া জিবরাদি সাটি সাটি নবীর রক্ত পান করা শুরু করে দিলাম সুবহানাল্লাহ নবীর ডাক দেখুন ও সাহাবা তুমি কার রক্ত পান করো সেই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্ত পান করিলে আর উহুদের ময়দানে খাইতে দিতাম নাই নবী দিয়ে ফরমাইন ও সাহাবা শুধুমাত্র তুমি আমার রক্ত পান করে না তুমি জান্নাত থেকে নিয়ে লইলা সুবহানাল্লাহ রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা শুনো রে মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন রক্ত দিয়া দিনের নবী রাখিয়া গেলেন দিন তোরা সোনার মুমিন বিনা কষ্টে পাইছ তোরা নবীর মায়ার দিন আই সেই নবীর দিন করে ফেলাইয়া দুনিয়ার লাগে পেরেশান বনিয়া আল্লাহর বান্দা দুনিয়া দুনিয়া কইয়া পেরেশান বনিয়া গেছে কওনা আউযুবিল্লাহ আমার আল্লাহ ফরমান আমার নবীর দিন তুমি বাস্তবায়ন তোমার জীবনে করিলাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করনেওয়ালা বনি যাই ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করনেওয়ালা বনি যাই সুবহানাল্লাহ ই আল্লাহ যদি আপনার আমার সাহায্য করনেওয়ালা বনে তাহলে এই দুনিয়ার জমিনও খেও